নজর রাখবো আবহাওয়ার আপডেটের দিকে। এই কদিন ধরে যেরকম তাপপ্রবাহের পরিস্থিতি ছিল, সেই তাপপ্রবাহের পরিস্থিতি পুরোপুরি না গেলেও অবশেষে এবার হাওয়া বদলের ইঙ্গিত কিন্তু পাওয়া যাচ্ছে। বাতাসে সাগরের জলীয় বাষ্পের পরিমাণ বাড়ছে। তাপমাত্রা গতকাল শহর কলকাতার কথাই যদি বলি, সেক্ষেত্রে কিন্তু 40-এর গন্ডি টপকায়নি সর্বোচ্চ তাপমাত্রা, কিন্তু সেই জায়গায় আর্দ্রতাজনিত অস্বস্তি কিন্তু অনেকটাই বাড়ছে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিতের কাছ থেকে একটু বিস্তারিত জানতে চাইবো। বিশ্বজিৎ, এই হাওয়া বদল যেটা চলছে, আলিপুর আবহাওয়া দপ্তর কি বলছে, কোন দিকের ইঙ্গিত করছে? দেখো, আজও চরম সতর্কবার্তা রয়েছে পশ্চিমের কিছু জেলাতে, অর্থাৎ ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, এই যে জেলাগুলি রয়েছে একেবারে পশ্চিমের দিকের জেলা, সেখানে এখনও চরম সতর্কবার্তা থাকবে এবং তাপপ্রবাহ বা চরম তাপপ্রবাহের মতো পরিস্থিতি থাকবে আরও বেশ কিছু জেলাতে। অর্থাৎ দক্ষিণবঙ্গ জুড়ে তাপপ্রবাহ কিন্তু চলে যাচ্ছে না। তবে তার মধ্যেই একটা হাওয়া বদলের যে ইঙ্গিতের কথা তুমি বললে, সেটাই বলছে আলিপুর আবহাওয়া দপ্তর। বলছে যে গত দুদিন ধরেই জলীয় বাষ্প ঢোকার একটা চেষ্টা করছে, কারণ এতটা পরিমাণে লু বইছে বা পশ্চিমের গরম হাওয়ার দাপট ছিল, তাতে সাগর থেকে জলীয় বাষ্প ঢুকতে পারছিল না। গতকাল থেকে এই জলীয় বাষ্প ঢোকার যে পদ্ধতি সেটা শুরু হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে কলকাতা সহ যে উপকূলের জেলাগুলি, সেখানে যে আর্দ্রতাজনিত অস্বস্তিটা একটু বাড়ছে। আর গরম হাওয়া সেটাও থাকছে, দুপুরবেলার দিকে গরম হাওয়া থাকছে, কিন্তু সকাল এবং সন্ধ্যেবেলার দিকে বিশেষ করে রাত পর্যন্ত একটা ঘাম প্যাচপেচে যেটা সঙ্গে আমরা পরিচিত, সেই আবহাওয়াটা যেন ফিরছে। আর এই আবহাওয়াটাই ইঙ্গিত দিচ্ছে যে সামনে বৃষ্টি আসছে, কারণ জলীয় বাষ্প যত ঢুকবে ততই বজ্রগর্ভ মেঘ তৈরির সম্ভাবনা হবে, ততই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস যে শনিবার থেকে এই প্রক্রিয়া শুরু হবে। উপকূলের 3 জেলা অর্থাৎ পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনায় শুরু হবে শনিবার। রবিবার আরও একটু বাড়বে। পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনার সঙ্গে নদিয়া এবং মুর্শিদাবাদ অর্থাৎ পূব দিকের সব জেলাতেই এই বৃষ্টির সম্ভাবনা থাকবে রবিবার। সোমবার এবং মঙ্গলবার শুধু বৃষ্টি নয়, বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া থাকবে, দমকা ঝোড়ো হাওয়া থাকবে সোমবার এবং মঙ্গলবার। এই দুদিন রাজ্যের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা থাকবে। একদম পাহাড়ের সংলগ্ন যে উপরের জেলাগুলো অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, সেখানে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। তেমনি দক্ষিণবঙ্গেরও বেশ কিছু জেলাতে, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা সহ বেশ কিছু জেলাতে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে এবং তার সঙ্গে অন্যান্য জেলাতেও 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া, তার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকবে রাজ্যের সব জেলাতেই। অর্থাৎ একটা স্বস্তির যে বৃষ্টি, সেই বৃষ্টি আসতে চলেছে, শুধু সময়ের অপেক্ষা। সোমবার এবং মঙ্গলবার এই দুদিনই বৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তবে তার আগে তাপমাত্রা কমতে শুরু করবে। আজ থেকে রবিবারের মধ্যে তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি কমবে এবং সোম এবং মঙ্গলবার আরও কিছুটা কমে, অর্থাৎ স্বস্তির বৃষ্টিতে আরও কিছুটা কমে স্বাভাবিক হবে তাপমাত্রা। অবশ্যই আমরা প্রত্যেকেই সেই জন্যই অপেক্ষা করছি। এই যেরকম পরিস্থিতি রয়েছে, এই পরিস্থিতির থেকে কিছুটা হলেও স্বস্তি আসুক, প্রত্যেকেই চাইবো। তবে একটু পশ্চিমের জেলাগুলোর দিকে নজর রাখবো, কেননা পশ্চিমাঞ্চলের যে জেলাগুলি, সেখানে সকাল থেকে কিন্তু চড়া রোদ। বিশ্বজিৎ বলছিল সকাল থেকে এই জেলাগুলোর অবস্থা কিন্তু একই রকম থাকছে, অতি তীব্র তাপপ্রবাহের সতর্কতা থেকেই যাচ্ছে। আমাদের সঙ্গে 3 প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। পুরুলিয়া থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি ইন্দ্রজিৎ, বাঁকুড়া থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবব্রত এবং ঝাড়গ্রাম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজু। আমি প্রথমে একটু ইন্দ্রজিতের কাছে যাব। ইন্দ্রজিৎ, যে বিষয়টা একটু আগে বিশ্বজিৎ বলছিল, পশ্চিমের জেলাগুলোতে সেই অস্বস্তিকর শুকনো গরমের একটা প্রবণতা থাকবে। সকাল থেকে কিরকম পরিস্থিতি সেখানে দেখতে পাচ্ছ? মানে গরমটা কি সেই শুকনো গরম যেরকম পুরুলিয়ায় লোক দেখে অভ্যস্ত সেরকমই রয়েছে? দেখো সার্নিক, পরিস্থিতি কিছুটা হলেও বদলেছে। তার কারণ 44 ডিগ্রির কাছাকাছি যে তাপমাত্রা ছিল, সেখান থেকে প্রায় 2 ডিগ্রি তাপমাত্রা কমে এসছে। ফলে একেবারেই জেলার সর্বোচ্চ তাপমাত্রা 42 ডিগ্রি সকালের দিকে, যদিও সহ্য করা যাচ্ছে। একটু বেলা বাড়লে পরিস্থিতি কার্যত সেই রকমই হবে। তবে যে তীব্র দাবদাহ ছিল, যেটা সহ্য করতে পারছিল না মানুষ, বাইরে বেরোতে ভয় পাচ্ছিল, সেখান থেকে কিছুটা হলেও স্বস্তি মিলেছে এবং তাপমাত্রা প্রায় 2
ডিগ্রি কমেছে। ফলে স্বাভাবিকভাবেই জেলার যে পরিস্থিতি ছিল কিছুটা একেবারেই পরিবর্তন হয়েছে এটা। তবে বেলা যত বাড়বে এই পরিস্থিতি কোন দিকে যাবে তা এখনই বলা সম্ভব না। তবে একেবারেই যেহেতু 42 ডিগ্রি তাপমাত্রা রয়েছে, ফলে স্বাভাবিকভাবেই একটু বেলা বাড়লেই একেবারেই 10টা কি 11টার পর থেকে 5টা অবধি সেই পরিস্থিতি থাকবে জেলায়। তবে সান্নিক এই জেলার ক্ষেত্রে একটা বড় সমস্যা, একদিকে তীব্র দাবদাহ, অন্যদিকে জলসংকট। একেবারেই জলের যোগান দিতে পারছে না পৌরসভা থেকে, গ্রামে গঞ্জে দিতে পারছে না। তার মূল কারণই হচ্ছে জলস্তর নিচে নেমে গেছে, নদী শুকিয়ে গেছে, জলাশয়গুলোতে জল শূন্য হয়ে এসছে। ফলে প্রশাসন চাইলেও জলের ব্যবস্থা করতে পারছে না। প্রকৃতির যে একটা পরিস্থিতি তৈরি হয়েছে, এই পরিস্থিতির পরিবর্তন না হলে বা বৃষ্টি না পড়লে এই অবস্থা থেকে এক্ষুনি মুক্তি পাচ্ছে না পুরুলিয়ার মানুষ। সান্নিক, বেশ, আমি একটু বাঁকুড়ার দিকে এবার একটু নজর রাখবো। দেবব্রত রয়েছে আমাদের সঙ্গে। দেবব্রত, বিষ্ণুপুরের মতো শহর যেখানে গরমটা এই কদিন ধরে প্রায় মাত্রাতিরিক্ত ছিল, আজকে সকাল থেকে বা গতকালও তাপমাত্রাটা কি কিছুটা পরিবর্তন হয়েছে বলে বোঝা যাচ্ছিল সেভাবে? একেবারে সান্নিক, দেখো গত কয়েকদিন থেকে তাপমাত্রা একটু হলেও নেমেছে। তবে তোমাকে জানাবো যে গত 24 ঘন্টায় বাঁকুড়া জেলার সর্বোচ্চ তাপমাত্রা 41.9 ডিগ্রি সেলসিয়াস, যথেষ্ট পরিমাণে তাপমাত্রা। কারণ এই চরম তাপমাত্রায় নাজেহাল হয়ে পড়ছে পথচলতি মানুষ থেকে শুরু করে পশু পাখিরা। কারণ জেলা জুড়ে ইতিমধ্যেই তাপপ্রবাহের সতর্কতা জারি রয়েছে লাল সতর্কতা। এমতো পরিস্থিতিতে বেলা বাড়ার সাথে সাথেই কিন্তু রাস্তাঘাট শুনশান পরিস্থিতি হয়ে যাচ্ছে। বাতাসে লু বইছে, বাইরে বেরোলেই নাক মুখ জ্বালা করছে। কারণ বেলা বাড়ার সাথে সাথে যে গরম বাতাস, সেই বাতাস কিন্তু নেওয়া যাচ্ছে না। কারণ 2-3 ডিগ্রি তাপমাত্রা কমলেও এখনো কিন্তু সূর্যের প্রখরতা রয়েছে। এই তীব্র গরমের হাত থেকে বাঁচতে মানুষ যেমন মুহুর্মুহু ঠান্ডা পানীয় খাচ্ছে পশু পাখিরাও। এমতো পরিস্থিতিতে প্রশাসন কিন্তু বারংবার মানুষকে সচেতন করছে বেলা বাড়ার সাথে সাথে, অর্থাৎ 11টা থেকে বিকেল 4টে পর্যন্ত যাতে মানুষ বাইরে না বেরোয়। অতিরিক্ত প্রয়োজনে যারা বাইরে বেরোচ্ছে তাদের নাক মুখ সব ঢাকা। সব মিলিয়ে কিন্তু বাঁকুড়া জেলা, অর্থাৎ লালমাটির জেলা, এই বাঁকুড়ায় বছরের বিভিন্ন সময়, অর্থাৎ এই সময়টাই কিন্তু তাপমাত্রা চরমে থাকে। বিগত কয়েকদিন ধরে দেখেছি যে চরম তাপমাত্রা, অর্থাৎ 45.1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হয়েছিল, সেখানে দাঁড়িয়ে কিছুটা কমলেও 41.9 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে গত 24 ঘন্টায়। তবে আজ বেলা বাড়ার সাথে সাথে তাপমাত্রা একই থাকবে এমনটাও কিন্তু আবহাওয়া দপ্তর জানাচ্ছে। জেলায় কিন্তু আজকাল বৃষ্টির কোনো পূর্বাভাস নেই এমনটাও আবহাওয়া দপ্তর জানাচ্ছে। কয়েকদিন থাকবে এই তাপপ্রবাহ। সব মিলিয়ে মানুষকে সতর্ক করছে কিন্তু প্রশাসনের পক্ষ একেবারে। থেকে। এবং পাশাপাশি আমি একটু ঝাড়গ্রামের ছবিটাও দেখাবো। ঝাড়গ্রামের ছবিটা, কেননা অন্যান্য সময় ঝাড়গ্রাম তুলনামূলক শুকনো গরমের থেকে সেখানে বেশি জলীয় বাষ্পের পরিমাণ ঝাড়গ্রামে একটু অন্যান্য জেলার থেকে বেশিই থাকে। আমি একটু, রাজু আমাদের সঙ্গে রয়েছে, রাজু থেকে জানতে চাইবো। রাজু, গরমের পরিস্থিতি কিরকম বুঝতে পারছো গত দুদিন ধরে, অর্থাৎ কালকে আজকে কলকাতার বা এই সংলগ্ন জেলাগুলোতে তো 1-2 ডিগ্রি হলেও তাপমাত্রা কমেছে, ঝাড়গ্রামের কি পরিস্থিতি? দেখো সান্দিক, প্রথমে বলবো ঝাড়গ্রামের তাপমাত্রা গতকাল থেকে 1 ডিগ্রি তাপমাত্রা কমেছে। কারণ গতকাল যে তাপমাত্রা ছিল সেই তাপমাত্রা থেকে কিছুটা তাপমাত্রা কমলেও যেভাবে তীব্র দাবদাহ রয়েছে এবং ভাবসা গরম রয়েছে, শরীরে জলীয় বাষ্প আগেই ঘাম হওয়ার আগেই জলীয় বাষ্প হয়ে বেরিয়ে যাচ্ছে। সেক্ষেত্রে সেই যে গরম, সেই গরমের অনুভূতি এখনো পর্যন্ত যায়নি। কারণ যেভাবে তাপমাত্রা আরো হয়তো বেলা বাড়লে বাড়তে পারে, সেক্ষেত্রে তাপমাত্রা যত বেলা বাড়বে তত বাড়বে এবং তাতে মানুষের শারীরিক অনেক অসুস্থতা দেখা দিচ্ছে। কারণ ইতিমধ্যে মকরপ্রান্তে যে গ্রামগুলো রয়েছে সেই সমস্ত গ্রামগুলোতে মানুষ অসুস্থ হয়ে পড়ছেন এই তীব্র দাবদাহ থেকে। কারণ অধিকাংশ জায়গায় যে সমস্ত খরা অঞ্চল রয়েছে সেই সমস্ত জায়গা থেকে মূলত জলের সংকট দেখা দিচ্ছে এখনই। কারণ যেভাবে জলস্তর নেমেছে তাতে এটা 3টে জেলার ক্ষেত্রেই কিছুটা হলেও স্বাভাবিক, কেননা পুরুলিয়া, বাঁকুড়া এবং ঝাড়গ্রাম 3 জেলাতেই আমরা দেখতে পেলাম জলের সংকট দেখা যাচ্ছে। একটু অন্যরকম ছবি দেখাবো। সকাল সকাল কুয়াশায় ঢাকা শহর, কোথায় না হাবড়া, উত্তর 24 পরগনার হাবড়া, উপকূলবর্তী জেলা সংলগ্ন এই উত্তর 24 পরগনা। সেখানে সকাল থেকে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ এতটাই বেশি যে কুয়াশায় পুরো ঢেকে গেছে হাবড়া। আমাদের সঙ্গে রয়েছেন জিয়াউল আলম, আমাদের প্রতিনিধি।